রায় পরিচালনা হয়েছে তাতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় অ্যাজ ইট ইজ বহাল রেখেছে। যেহেতু আইনগতভাবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত এবং মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফোরাম মহামান্য আপিল বিভাগে রায় না করা আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায়ের বিষয়ে বলা যাবে না। তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। এবং একটা জিনিস মনে করি অপারেটিভ পার্ট হলো সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যে রায় দেওয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। আপিলগুলো নট অ্যালাউড। রায় আপনি কেন যুক্তি দিয়েছিলাম, তার মধ্যে প্রধান মোর্শেদ আহমদ ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না, তার বিরুদ্ধে যে চারজন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে